ফের কি হকার উচ্ছেদের দিকেই হাঁটছে শিলিগুড়ি পুর নিগম? हमने किसी का पेट में लात नहीं मारा, मानना नहीं चाहते, लेकिन अगर रोड में बैठ जाएगा तो हम क्या करेंगे? रोड में इतना बड़ा बड़ा चूल्हा लगा दिया। আর যারাই জবরদখল করছে প্রত্যেককে এফআইআর করা হোক। দুদিনের মধ্যেই এফআইআর কি করবে নিকাশি নালা দখলকারীরা? একদম সবাই সবাই মিলে আমরা সিদ্ধান্ত নেবে এখন কি করে সবাই মিলে। হ্যাঁ 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 আমি তো সেটা শুনিনি এখনো, শুনতাম তাইলে একটা বলতে পারতাম। হকার উচ্ছেদের বিষয়ে পুর নিগমের স্পষ্ট নীতি নির্ধারণ করা প্রয়োজন বলছে বিরোধীরা। শহর শিলিগুড়িকে ঢেলে সাজাতে উদ্যোগী শিলিগুড়ি পুর নিগম। বাম আমলে পুর বোর্ডও চেষ্টায় ছিলেন, বর্তমান পুর বোর্ডও চেষ্টায় রয়েছে। তবে সেই চেষ্টার জেরে সাধারণ মানুষ কি সত্যি সেই পরিষেবা পাচ্ছে, নাকি শহর শিলিগুড়ি দিন প্রতিদিন যৌতুকগৃহে পরিণত হচ্ছে? হ্যাঁ, এই প্রশ্ন অবশ্যই রয়েছে। তবে শহর জুড়ে যেভাবে বাড়ছে দোকান বা অবৈধ দখল, তার পরিত্রাণ শহরবাসী কবে পাবে সেই প্রশ্ন অবশ্যই রয়েছে। যদিও শিলিগুড়ি পুর নিগমের বিভিন্ন এলাকা জলবদ্ধতার সমস্যায় ভুগছে বর্তমান পরিস্থিতিতে। বর্ষা আসার আগে ফের সেই জলবদ্ধতার সমস্যা যাতে শহরবাসী কাটিয়ে তুলতে পারে সেই দিকেই বর্তমান অবস্থা থেকেই গুরুত্ব দেওয়া হচ্ছে শিলিগুড়ি পুর নিগমের তরফে। আর যার জেরে বিশেষ করে নিকাশি নালার ওপরে যেখানে স্ল্যাব লাগানো রয়েছে সেই জায়গাটি যাতে কোনোভাবে দখল না হয়ে যায় সেই দিকেই এবার গুরুত্ব দিল শিলিগুড়ি পুর নিগম। গতকালই নালাকে কিভাবে পরিকল্পনা মাফিক এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং যাতে কোনোভাবেই আবর্জনার স্তূপ বা জল জমতে না পারে সেই বিষয়ে পরিদর্শন করতে শহরের বিভিন্ন এলাকায় পৌঁছে গিয়েছিলেন শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র অঞ্জন সরকার সহ অন্যান্য বিশিষ্ট আধিকারিকরা। এবং সেখানেই চক্ষু চড়ক গাছ হয় যখন শিলিগুড়ি পুর নিগমের একাধিক এলাকায় নিকাশি নালার ওপরে থাকা স্ল্যাবগুলো দখল হয়ে গিয়েছে অবৈধ ফুটপাত ব্যবসায়ীদের জন্য বা হয়তো অন্য কোনো কাজের জন্য। আর সেখানে গিয়েই গতকালই বলতে শোনা গিয়েছিল শিলিগুড়ি পুর নিগমের তরফে ডেপুটি মেয়র অঞ্জন সরকারকে যে এই সমস্ত জায়গাকে দুদিনের মধ্যে খালি করতে হবে। যদি যারা এই সমস্ত জায়গা দখল করে রেখেছে তারা যদি খালি না করে তবে তাদের বিরুদ্ধে দুদিনের মধ্যেই এফআইআর করা হবে শিলিগুড়ি পুর নিগমের তরফে সাফ একথা জানিয়ে দিয়েছেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার। এমনকি মেয়র গৌতম দেবও এই বিষয় স্পষ্ট করেছেন যে কোনোভাবেই অবৈধ এই দখলদারি বরদাস্ত করবে না শিলিগুড়ি পুর নিগম। দেখুন, আজকে মাননীয় মেয়র আমাদের মাখনভোগ থেকে এই পাওয়ার হাউস অব্দি আমাদের একটা বড় ড্রেনের স্কিম উনি করেছিলেন, সেটা পিডব্লিউডি করেছে, প্রায় 2 কোটি টাকা আমরা খরচ করেছি। এটার কিছু আউটলেটের একটু সমস্যা আছে, সেটাও উনি দেখলেন। প্রচুর জায়গা এই ড্রেনগুলো দেখবেন কভার করে এত টাকা খরচ করে পিডব্লিউডি এত সুন্দর করে বানিয়েছে, সেটাকে দখল করে কয়েকদিনের মধ্যে একদল মানুষ তারা সেই জায়গাগুলোকে দখল করে নিচ্ছে। আমরা অনেকবার আবেদন নিবেদন করেছি, আমরা এবার এফআইআর শুরু করছি, যা যা ব্যবস্থা নেওয়া যায় আমরা নেব। কাউকে এইভাবে রাস্তা বন্ধ করে আপনি দেখবেন ফুটপাথ, আপনারা দেখেছেন ফুটপাথের ওপরে বড় বড় উনুন জ্বালিয়ে সেখানে পার্মানেন্ট স্ট্রাকচার বানানোর চেষ্টা হচ্ছে। এখনই যদি এটাকে আটকানো না যায় তাহলে আমরা এখানে আমরা চলাচলই করতে পারবো না। আমরা পিডব্লিউডিকে মাননীয় মেয়রকে অনুরোধ করেছি যে রাস্তাটা ওয়াইডনিং হোক, আরেকটু রাস্তা ওয়াইডনিং হোক এবং তারপরে ফুটপাথ করে এই জায়গাটাকে রেলিং করে সুন্দর করে সাজিয়ে দিলে এই জবরদখল বন্ধ হতে পারে। আর যারা এই জবরদখল করছে প্রত্যেককে এফআইআর করা হোক এবং আমরা বড়কে বলেছি এফআইআর করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না হবে। আর্মি স্ট্যান্ডের সামনে তো বেশ কিছু দোকান এর আগে ভাঙাও হয়েছিল, তারা আবার দেখুন আপনারা ওই একই কথা নিয়ে আসছেন। আমরা টোটাল একটা জায়গা বিশেষ জায়গার বিষয় না, শহরটায় মানুষকে দৈনন্দিন শহরের লোক বাড়ছে, এটা একটা ট্রানজিট পয়েন্ট।
মানুষ পর্যটনের মূল কেন্দ্র এটা। এই শহরটা পশ্চিমবাংলার দ্বিতীয় শহর হিসেবে আমরা জানি। এটা উত্তর পূর্ব ভারতের গেট। এখানে এটার যে ভৌগোলিক গুরুত্ব সেটাকে তো আপনাদের বুঝতে হবে। কোনো একটা বিশেষ জায়গায় কি একটা সমস্যা হচ্ছে সেটা আমরা আলাদা আলোচনা নিশ্চয়ই করব, কিন্তু সামগ্রিক আলোচনাটা আপনারা দেখছেন না, যেটাকে গুরুত্ব দিচ্ছেন না। नगर निगम तो बार बार प्रयास करता है, हटाता भी, फिर वापस वो लोग आ जाते हैं। देखिए, नागरिकों को यहाँ का जितना भी बिजनेसमैन है जो असल में बिजनेस करना चाहते हैं, अभी आप लोग हटा रहे हैं, फिर वो वापस लगा ले रहे हैं। तो एफआईआर होंगे। हम तो कानूनन व्यवस्था ले सकते हैं और जागरूक होना पड़ेगा। यहाँ का जितना भी नागरिक है उनको जागरूक होना पड़ेगा। कहीं भी उनका भी चलने का समस्या हो रहा है, फिर एम्बुलेंस नहीं निकल पाता है। कभी कभी तो बीमार होने से आदमी हॉस्पिटल जाने का समस्या हो रहा है। तो ये सब देखिए, आप लोग भी पॉजिटिव होइए। यहाँ का नागरिक हम सब आवेदन करते हैं कि शहर को इस जबरदखल से मुक्ति दिलाइए। हमने किसी का पेट में लात नहीं मारना नहीं चाहते, लेकिन अगर रोड में बैठ जाएगा तो हम क्या करेंगे? रोड में इतना बड़ा बड़ा चूल्हा लगा दिया, एक्सीडेंट होता है, जब आग लगता है तो अपना ही क्षति होता है। तो इस पर काबू होना चाहिए। इस पर हम लोग काम कर रहे हैं। माननीय मेयर खुद आए थे यहाँ, हमारे एमएमआईसी लोग सब आए थे, हमारे बोरो चेयरमैन आए हैं। हम लोग इस पर कार्रवाई करेंगे, जैसे भी हो हम लोग करेंगे। যদিও এই ঘটনা অনেকবার ঘটে গিয়েছে, শিলিগুড়ি পুর নিগমের তরফে অনেকবার অভিযান করা হয়েছে, শিলিগুড়ি পুর নিগমের তরফে অনেকবারই এই বেদখল করা অর্থাৎ অবৈধভাবে দখল হয়ে থাকা রাস্তার ফুটপাত এবং নিকাশি নালার স্ল্যাবগুলোকে খালি করার চেষ্টা করা হয়েছে, কিন্তু তথাপি শহরবাসী আজও কিন্তু সেই একই সমস্যায় জর্জরিত রয়েছে। হ্যাঁ, যারা এই সমস্ত নিকাশি নালার স্ল্যাব দখল করে তাদের ব্যবসা চালাচ্ছেন কিংবা অন্য কোনো কাজ করছেন, তাদের বক্তব্য শিলিগুড়ি পুর নিগমের তরফে তাদের যা নির্দেশ দেওয়া হবে তারা সেটা শুনবেন। যদি প্রয়োজন হয় তারা হয়তো সেখান থেকে সরে যাবে। এমনও কথা তাদের মুখ থেকে শোনা গিয়েছে যে তারা দীর্ঘ কয়েক বছর থেকেই এখানে রয়েছেন এভাবেই। তাদের যদি এখন এই মুহূর্তে সরতে হয় তবে আর কি করার আছে? সবাই যা করবে তারাও তাই করবে। যা করবে তাই করতে হবে, বুঝলাম না। সব দোকানদাররা মিলে যা করবে তাই করতে হবে। আমাদেরকে তো বলে গেছে টিনও খুলবে, রাস্তা এইখানে ওরা লাগাবে। এখন যখন লাগাবে তখন দেখা যাবে, যতদিন চলে অতদিন তো চলুক, আর কি দেবে। কালকে তো মেয়ররা এসেছিলেন, বলে গেছেন যে এই সমস্ত কিছু দোকানের উপরে চাল টাল এগুলো সব সরিয়ে দেওয়ার কথা। তো আপনারা এখন কি ভেবেছেন? হ্যাঁ, যখন সবাই সবাই মিলে আমরা সিদ্ধান্ত নেবে এখন কি করে সবাই মিলে। এই রাস্তায় যারা হ্যাঁ 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 সবাই মিলে অবশ্যই সরাতে বলতে আমি তো একা সরাবো না, সবাই মিলে সরাবে, অবশ্যই সরাবো। আর বলা হয়েছে যারা দোকানদারি করছে এইভাবে তাদের নামে এফআইআরও হবে, সেই বিষয়টা কিছু জানা আছে? না, এই ব্যাপারে তো আমরা কিছু আপাতত জানি না কিছু। না, আমরা জানি না। কত বছর ধরে দোকানদারি করছে এখানে? আমরা 20 বছর উপরে হবে আমাদের। আর যদি এই টিন সরিয়ে দেওয়া হয় তাহলে কোনো অসুবিধা বা কিছু? অসুবিধা কি আছে? এখন কর্পোরেশন যেটা বলবে সেটা করতে হবে। এখন ড্রেনের উপরে এখন ওদের বসতে না করার নেই আমাদের। আপনার নাম? নবকুমার দাস। কালকে তো মেয়ররা এসেছিলেন এবং বলে গেছেন এই সমস্ত কিছু উঠিয়ে দিতে দুদিনের মধ্যে। তো কি করবেন আপনারা? আমরা আর কি বলবো, আমাদের দেখা যখন বলে গেছে তখন আমাদের তো একটু সাইড করে নিতেই হবে, আর কি করবো। তো বলা হয়েছে না সরালে এফআইআরও করা হবে। না, আমি তো সেটা শুনিনি এখনো, শুনতাম তাইলে একটা বলতে পারতাম কিছু। কতদিন ধরে দোকান আছে আমার? তো এটা মোটামুটি আজকে 50 বছরের হয়ে গেল। তাহলে এখন সরিয়ে দিলে পরবর্তীতে কিছু ভাবনা আর কি করব, এখন যদি না বসতে দেয় তো করার তো আমার কিছু নেই, কি বলবো। আমার নাম মৃত্যুঞ্জয় দাস। যদিও শিলিগুড়ি পুর নিগমের প্রাক্তন মেয়র তথা প্রবীণ বাম নেতা অশোক ভট্টাচার্য জানিয়েছেন, অবৈধভাবে দখল করে রাখাই হোক কিংবা এই সমস্ত দখলদারিরা হোক, তাদেরকে কখনোই হকার উচ্ছেদ করা আইনত ঠিক নয়। সেই জায়গায় দাঁড়িয়ে শিলিগুড়ি পুর নিগমের একটা স্পষ্ট ধারণা বা একটা স্পষ্ট নীতি নির্ধারণ করা প্রয়োজন রয়েছে। সাফ অশোক বাবু জানালেন যে শিলিগুড়ি পুর নিগমের এমন কোনো স্পষ্ট নীতি নেই যেখানে হকারদেরকে কিভাবে সরিয়ে অন্যত্র পুনর্বাসন দেওয়া যেতে পারে বা কি কি উপায় বা কি কি দৃষ্টিভঙ্গিকে
সামনে রেখে তাদেরকে সরানো হবে, এই বিষয়ে স্পষ্ট নীতি নির্ধারণ না করা পর্যন্ত এভাবে কখনোই হকার বা এইভাবে অবৈধ দখলদারি সরানো সম্ভব নয়। কালকে যখন মানে যে ফুটপাতের দখলের অভিযানের বিরুদ্ধে মানে অভিযান তো হয়েছে পুর নিগমের তরফে, মানে টিএমসি বোর্ড আসার পর, আর আরেকটা হয়েছে যে এবার যেটা কালকে হয়েছে বিভিন্ন ড্রেনের যে ওপরগুলো স্ল্যাবগুলো সেটাকে পুরোপুরি দখল করে অনেক মানুষ এমন আছে যারা চুটিয়ে ব্যবসা করছে বা দোকান করছে বা ইত্যাদি। তো কাল যখন পরিদর্শনে মেয়র এসেছিলেন এবং ডেপুটি মেয়র ছিলেন, সেখানে ডেপুটি মেয়র এর কথাটা বলেছিলেন যে ওখানে যদি দুদিনের মধ্যে যদি এগুলো না সরানো হয় তাহলে পরবর্তীতে এফআইআর করা হবে এদের বিরুদ্ধে যারা এটা করছে। তো এই পরিপ্রেক্ষিতে আপনি যেহেতু আগে বিগত বোর্ডে আপনিও ছিলেন, তো এই পরিপ্রেক্ষিতে আপনি কি বলবেন, আপনার কি বক্তব্য রয়েছে? না, আমার বক্তব্য হচ্ছে হকার তো আর বলে দিলেই তোলা যায় না। সুপ্রিম কোর্টে একটা রায় আছে, সেটা হচ্ছে প্রত্যেকটা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনে একটা সিটিজ একটা হকার্স পলিসি করতে হয়। এটা সংবিধানের নির্দেশ, ওই সুপ্রিম কোর্টের নির্দেশ। সেই সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী প্রত্যেকটা শহরের জন্য একটা করে হকার্স পলিসি তৈরি করতে হবে এবং সেখানে কর্পোরেশন থেকে ঘোষণা করবে বাই নোটিফিকেশন যে এই রাস্তাতে হকার বসা যাবে, এই রাস্তাতে হকার বসা যাবে না। এবং হকার বসলে কতটা হকার বসবে, কতটা হকার বসতে পারবে, সেটাও পরিষ্কার করে এই পলিসির মধ্যে বলে দিতে হবে। তো এইটা হচ্ছে আমরা বারবার করে বলছিলাম যে হকারের ব্যাপারে একটা পলিসি হওয়া উচিত, কিন্তু এটা তারা এই 1 বছরের মধ্যে করেনি। আবার একটা সমাজে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী এসে বলছে না হকার তোলা যাবে না, আবার ওরা বলছে না আমরা হকার তুলব। আবার যখনই হকার তুলতে যায় তখন আবার মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট দিয়ে বলেন যে না কোন রকম হকার টাকার তোলা যাবে না, যেরকম ছিল সেরকম থাকবে। সেই জন্য আগে ওরা বলুক ওদের পলিসিটা কি, ওরা কি চায়। একবার সংবাদপত্রে মিডিয়াতে লিখলেই তারপরের দিনই এটা লোক দেখানোর মতন একটা হকার তোলা হলো, আবার তারপরের দিনই যখন বলা হলো যে না তোলা যাবে না তখন আবার বন্ধ হলো। নীতিটা কি, নীতিটা পরিষ্কার করুক এই ব্যাপারে। তো অহেতুক ভাবে তো মানুষকে বিভ্রান্ত করার কোনো মানে হয় না। এই হচ্ছে আমাদের বক্তব্য। অন্যদিকে শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষ জানিয়েছেন এগুলোরও কিন্তু একটা আলোচনা সাপেক্ষ বিষয়, একটি পরিকল্পনা নিয়ে তবে এগুলোর বিষয় এগোনো প্রয়োজন রয়েছে। যদিও শিলিগুড়ি পুর নিগমের এই উদ্যোগকে তিনি তেমন ভাবে কটাক্ষ না করলেও তিনি বলেছেন আলোচনা সাপেক্ষে পরিকল্পনা গ্রহণ করেই এই বিষয়ে এগিয়ে যাওয়া উচিত। গতকালই পরিদর্শনে এসেছিলেন মেয়র গৌতম দেব এবং ডেপুটি মেয়র রঞ্জন সরকার, এবং বেশ কিছু নিকাশি নালার যে অব্যবস্থা রয়েছে শহর জুড়ে, যে নালার জল ঠিকঠাক করে পৌঁছচ্ছে না, এই সমস্ত পরিদর্শন করতে এসে দেখা যায় যে নিকাশি নালার ওপরে যে স্ল্যাব রয়েছে সেগুলো দখল করে ফুটপাতের ব্যবসা চলছে বা দোকান বা ইত্যাদি অনেক কিছুই চলছে। তো এর বিরুদ্ধে গতকাল শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে কিন্তু এফআইআর করা হবে এমন কথাও জানিয়েছেন খোদ ডেপুটি মেয়র রঞ্জন সরকার। তো এই বিষয়ে আপনার কি বক্তব্য রয়েছে? প্রথম কথা, এগুলো একদিনে গড়ে ওঠেনি, দীর্ঘদিন ধরে গড়ে উঠেছে এবং এক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে প্রশাসনিক ভাবে যা বলা হচ্ছে তা বাস্তবে হবে কিনা আমি জানি না, তবে যদি এটাকে বাস্তবায়িত করতে হয় আলোচনার ভিত্তিতে সবার সাথে কথা বলে আইন অনুযায়ী এটা করা দরকার বলে আমি মনে করি। সর্বোপরি সকলের কথা শোনার পরেও শহর শিলিগুড়িবাসী কি বলছেন? সত্যি কি এইভাবে অবৈধভাবে দখল করে রাখা যে সমস্ত জায়গা রয়েছে, অর্থাৎ রাস্তার ফুটপাত এমনকি নিকাশি নালার যে সমস্ত স্ল্যাব, সেইগুলো কি এইভাবেই দখল হয়ে যাবে, নাকি প্রতি বর্ষার সময় এভাবেই নিকাশি নালার ওপর জবরদখল থাকার জেরে সেই সমস্ত নিকাশি নালা পরিষ্কার পরিচ্ছন্ন সঠিকভাবে করা না গেলে আবার জলবদ্ধতার সমস্যায় পড়বে শহর শিলিগুড়ি? এমন নানান প্রশ্ন কিন্তু উঠছে। যদিও এর থেকে কিন্তু আরো একটি বিষয় উল্লেখযোগ্যভাবে উঠে এসেছে বিরোধী পক্ষ থেকে। অনেকে কিন্তু বিরোধী পক্ষের থেকে এই কথাও বলতে শোনা গিয়েছে যে একদিকে যখন শিলিগুড়ি পুর নিগম হকার উচ্ছেদ বা অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযানে নামে, ঠিক তখনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার সেই হকারদেরকে উচ্ছেদ না করা হয় যেন তার কথা বলছেন। কাজেই কোন দিকে হাঁটবে পুর নিগম, এটাও কিন্তু প্রশ্নের মুখে রয়েছে।
যদিও শহরবাসী কি বলবেন বা শহরবাসীর কি বক্তব্য রয়েছে, কবে এর থেকে নিস্তার পাবেন, কবে এই অবৈধ দখলদারি কমবে, এই সমস্ত বিষয় অবশ্যই সময়ের অপেক্ষা। নানান আপডেটের সঙ্গে আমি সৌমি রয়েছি। চোখ রাখুন খবর সময় বাংলায়। ধন্যবাদ।